এটাই মনে হয় আলামিন মিশনের দৃশ্য। চারি সাইডে দেখো সব বাচ্চাদের, সব আপন আপন গার্জেন গাছের তলায় সবকে খাওয়াচ্ছে দেখো চারি সাইডে। এই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছি আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6:30 আর আমি উঠেছি 6টার দিকে। তো আমি যাব বেলডাঙ্গা। বেলডাঙ্গা কেন যাবো? কারণ আমার মামাকে দেখতে যাবো আলামিন মিশন। আর আমার দিদি যাবে না আজকে, আমি আর আমার মা। কেন কেন যাবে না আর কেন আমি আর আমার মা যাব সেটাই তোমাদেরকে বলি। কারণ আমার দিদির নন্দু মারা গেছে, তো দিদি যেতে পারবে না, তো আমাকে আর আমার মাকে যেতে হবে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর রাস্তাতে তোমাদেরকে আরও কথা বলবো, কারণ আমার ট্রেনের সময় হয়ে গেছে। আর 7:40 ট্রেনে আমি যাব। তো আগে সব রেডি হয়ে যায়। আর আর মামার জন্য কিছু খাবার টাবার নিতে হবে। তো তাড়াতাড়ি আমি খাবার টাবার কিছু কিছু নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর রাত্রেবেলা তো অনেক বৃষ্টি হচ্ছে, কি বলবো। তো আকাশ পুরো এলোমেলো, মানে মেঘলা মেঘলা করছে। তো আগে স্টেশন যাওয়া যাক, নাহলে ট্রেন পাওয়া যাবে না। আর 7:40 ট্রেনে আমি যাচ্ছি, আমি আর আমার মা। তো যাই। তো আমি দেখতে পাচ্ছি সাইকেলে যাব আমি আর মা। আমাদের এই সাইকেলে দুজন মিলে চলে যাব, কারণ আমাদের বাড়ি থেকে মানে এটুকু, মানে একটুখানি যাবো, তাই 15 টাকা করে না এক একজনের ভাড়া। তো আমি আর আমার মা সাইকেলেই যাব। তো মা সেই দিকে দাঁড়িয়ে আছে, আমার মেজমার সঙ্গে কথা বলছে। তো যাই। তো মা টিকিট কাটতে গেল, দেখতে পাচ্ছ একটা টিকিট। আমার তো মান্থলি করা আছে, আমার কাটার দরকার নেই। বন্ধুরা ট্রেন দেখতে পাচ্ছ স্টেশনে আছে এখন আমি আর আমার মা। স্টেশন থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছি। এখন সব বিস্কুট টিস্কুট আমার মামার জন্য সব নিচ্ছি। সব বাউলি বিস্কুট, আরও বিভিন্ন রকমের সব ক্যাডবেরি আছে, সব এগুলো এখন নিয়ে নিচ্ছি। এখন স্টেশন পুরো সব লোকজন চলে গেছে, সেই দিকে আমাদেরকে টুকটুকি ধরতে হবে, তোমাদেরকে দেখিয়েছি সেই দিকে। তো নিয়ে নিই, কী কী নিই দেখি। তো আমাদের সব নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ওভারব্রিজ পার করছি মা আর আমি। একদম স্টেশনে মানে এক মুহূর্তে মানে পুরো ফাঁকা, কেউ নেই তেমন হচ্ছে। তো সেই দিকে দেখি টুকটুকি পাই কি না। চলে এসেছি মিশনে। এত মানে সব বাচ্চারা এখন আমার খেলার সময়, পুরো ফিল্ডে দেখো সবাই খেলাখেলি করছে। আর আমার মামা সেদিকে মুখ হাত পাততে গেল, সে আসছে দেখতে পাচ্ছ সাদা গেঞ্জি পরে। আর কী কী খাবার নিয়েছি তোমাদেরকে দেখাবো। আরও কিছু খাবার আনা হয়নি, আনতে যেতে হবে তাড়াহুড়া করে। এখন এত সকালে এসেছি, মানে দোকানপাতার কিছুই খুলেনি। সবাই মানে খেলাধুলা করছে, কে ফুটবল খেলছে, কে ক্রিকেট খেলছে চারি সাইডে। তুই কি খেলছিলি? হ্যাঁ, ফুটবল। আর সেই বিল্ডিং এ, সে নিচতলাতে থাকে আমার মামা। এক জায়গাতে বসে গেছে নির্দিষ্ট জায়গাতে, কারণ মামাকে সবাই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ফ্যামিলি সবারই ছেলেকে নিয়ে বসে আছে চারি সাইডে দেখো সেই দিকে। আর আমার মামা এখানে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে এবার দেখাই। এটা কিটক্যাট আর কেক আর আর কি আপেল আর কি কি এনেছে এগুলো সব বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। আর দিদি কি পাঠিয়েছে, যেমন রুটি রুটি পাঠিয়েছে, ডিম ভাজা আর আলু ভাজা। আর সেগুলো কি পাঠিয়েছে দিদি? এগুলো পাস্তা বেতে বাড়ি থেকে ভেজে পাঠিয়েছে। আর কি পাঠিয়েছে দেখা, আঙ্গুর। আর কি কি আছে? বেদানা। আর ওগুলো ওষুধ মানে হোমিও ওষুধ খাই আমার মামা, তার জন্য হোমিও ওষুধ দিয়ে পাঠিয়েছে। আর কাজুও দিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে দেখা খুলে দেখা। তো আমি এগুলো কাজু নিয়ে এসেছে আর কিশমিশ। আর আমি এগুলো মানে স্টেশন থেকে নিয়ে আসলাম, কারণ ফোনে কথা হয়নি, নাহলে হয়তো আর পছন্দের মতো জিনিস নিয়ে আসতাম। আর কী কী নিয়ে আসবো বল? হ্যাঁ, কী নিয়ে আসবো? আর বিস্কুট আর চানা আর মুড়ি, এসব আনতে এখনও বাকি আছে, কারণ সকালবেলা তো অত দোকান খুলেনি, তার জন্য এইসবই নিয়ে এসেছি স্টেশন থেকে। তো তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেই। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর যাব। মানে সেই দিকে আবার সহি করতে হবে, মানে গার্জেনদেরকে সহি করতে হয়। তো সহিও করা হয়নি। তো ওষুধও দিয়ে পাঠিয়েছে আমার দিদি, মানে ওর এটা কিসের ওষুধ মা? গলার ওষুধ, মানে গলা ব্যথা করে, তার জন্য আর হোমিও ওষুধ খাই। তো আরাম হয়েছে এই ওষুধ খাওয়ার জন্য। তো এগুলো খেয়ে নিই, তারপর যাব। আরও কী আমার সব আনতে বাকি আছে সেগুলো আনতে যাব। তো আমি এখন যাচ্ছি দোকান, যাচ্ছি বিরিয়ানি আনতে, প্লাস লুচি আনতে যাচ্ছি আমার মামার জন্য। আরও কী কী মানে অনেক রকমের খাবার বলেছে, আগে দোকান থেকে নিব, কারণ আমি যেই দোকান যাচ্ছি অনেক ভিড় হয়।
তো সেই দোকানে ভিডিও বানা যাবে না, তোমাদেরকে কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তো অনেক কিছু বলেছে, মুড়ি বলেছে, চানা বলেছে, বিস্কুট বলেছে, ডেরি মিল্ক মানে বলেছে, আরও মানে অনেক কিছু বলেছে, মনে নেই, মনে হয় আমার কি অনেক মনে আছে বা মনে নেই, এরকম এত কিছু বললো। তো দেখি কী নিই তোমাদেরকে দেখাবো, দেখতেই পাচ্ছ। আর সামনেই হলো বাজার সেই দিকে। তো যাই দেখি দোকান পাশার খুলেছে কিনা। আর এখন বাজে 9:30। 9:30-তে বিরিয়ানি পাওয়া যাবে কিনা সন্দেহ, তাও খোঁজ করব। সেদিকে বাজার, দেখি দোকান খোলা থাকে কিনা। তো এখানে বাচ্চাদের শুধু খাবার, মানে এখান থেকে মিশনের সব খাবার নাই। কোনটা এটা? প্যাকেট আরেকটা হলিস বিস্কুটের প্যাকেট দিই। মানে এটা শুধু মিশনের শুধু খাবার পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের খাবার। তো আমি এই দোকান থেকে সব কিছু নিবো, সব কিছুই আছে এখানে। আর কী নিচ্ছি তোমাদেরকে দেখাই, দেখি কী নিবো। মানে দোকানে এখন তো ভিড় নেই, আরও ভিড় হবে। মানে অত মানে বাচ্চাদেরই শুধু খাবার, এত কিছু কী বলবো চারি সাইডে। দেখি কী নিই। বিরিয়ানি নিতে আসলাম, 10 মিনিট মতো দাঁড়াতে বলছে, সেখানে বাজার করে গেছে বেলডাঙ্গা বিরিয়ানি। এখনও হয়নি গো, আর 10 মিনিট মতো পরে মনে হয়ে যাবে। তার 10 মিনিট মতো দাঁড়াতে বললো, তো অপেক্ষা করি 10 মিনিটের জন্য, তাহলে হয়তো গরম বিরিয়ানিটা পাওয়া যাবে। সব পুরো নিয়ে নিয়েছি বন্ধুরা, একদম এত জিনিস নিয়েছি কি বলবো, আমার হাত ব্যথা করতে লাগলো। অনেক কিছু নিয়েছি, মিষ্টি, দই, আরও লুচি ফুচি অনেক নিয়েছি, তোমাদেরকে দেখাই। ম্যাক্সিমাম 1.5 ঘন্টা মানে আলামিন মিশন থেকে মানে বাইরে, মানে 1.5 ঘন্টা যাওয়া হয়ে গেল দোকানে। তো কী নিয়েছি তোমাদেরকে দেখাবো, সে আগে যাই আমার মামার কাছে, ওই তোমাদেরকে দেখাবে কী নিয়েছি। এটাই মনে হয় আলামিন মিশনের দৃশ্য, চারি সাইডে দেখো সব বাচ্চাদের, সব আপন আপন গার্জেন গাছের তলায় সবকে খাওয়াচ্ছে, দেখো চারি সাইডে। চলে এসেছি, এবার কি এনেছি তোমাদেরকে দেখাই। এগুলো দুটো ছানার দুটো নিয়ে এসেছি, আর এদিকে 500 দইও নিয়েছি, এগুলো 5 দই, ওগুলো দেখা রোশন। আর এগুলো দুটো মিষ্টি, পান, এগুলোকে কি বলো তোমরা জানো না, আমরা বলে কালো মিষ্টি, আর এগুলোকে অনেকেই আবার বলে পান্তুয়া। আর কি এনেছি দেখ, চ্যাম্পিয়ন মিল্ক বিস্কুট, আর 1 প্যাকেট মুড়িও নিয়েছি। আরো অনেক কিছু আছে দেখ, এখানে দেখ, ওখানে রাখ। আর তো এটা তো সস্তা, মানে দিদি দিয়ে পাঠিয়েছে, মানে পাস্তার সঙ্গে। আর ওরিও বিস্কুট আমি নিয়েছি, 3টে নিয়েছি ওরিও বিস্কুট। আরও অনেক কিছু দেখ। আর তো কুড়কুড়িটা তো ওরা মা আর আমার মামা বসে খাচ্ছিল, এবার আমি খাবো, মানে আমি বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি। আর 3টে মানে ডেরি মিল্ক নিয়েছি 20 টাকা দামের। ওটাতে কি আছে রোশন দেখ, আরও এসে এদিকে বিরিয়ানি নিয়েছি, এটা বিরিয়ানি, আর সেটাতে আছে মানে লুচি আছে, মানে এদিকে 60 টাকা পিস, একদম বড় বড়, কি বলবো। তো অনেক কিছু নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছি দেখো, ভুজিয়া। তো মামা এগুলো এখন সব খাবে, কারণ মামা যখন ছোট ছোট আবদার করে শুধু খাবার, তখন খুবই ভালো লাগে। তো সব কিছু এনে দিয়েছি, এখন আবার জিজ্ঞেস করবো আর কিছু খাবে কিনা, দেখি আর কি খাবে কিনা। সব কিছু এনে দিয়েছি, তার সাথে আবার জিজ্ঞেস করবো। আর আজকে যেতে হবে আমাকে সকালে বাড়ি যেতে হবে, তোমাদেরকে বলেছি যে কি হ্যাঁ আমার দিদির মারা গেছে, তার জন্য মাকে আমাকে নিয়ে যেতে হবে। আবার বাড়ির পাশে আমাদের মানে একটা অনুষ্ঠান আছে, সেটা আবার যেতে হবে দেখতে। বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো আম্মু এখন লুচি খাবো, কারণ বাড়িতে আমি কিছু খাওয়া দাওয়া করে আসিনি, দেখতেই পাচ্ছ। সস দিচ্ছে, দে মনে দে। একদম এত বড় লুচি, একদম 60 টাকা করে, আমাদের দিকে হলে তো একদম 10 টাকা করে নিত। 60 টাকা করে, অনেক সুন্দর। আমাদের ওখানে হলে তো 10 টাকা করে নিত। ভালো হয়েছে না, ভিডিও করছি, ভালো হয়েছে না? না বলবে না, আমি খাওয়া দাওয়া করে আম্মু ট্রেন ধরবো, এখন সময় নেই, আর 1 ঘন্টার মতো সময় আছে।
তো পুরো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট বন্ধুরা, এখন বসে আছি। আর এখন যাবো 11টা 51 ট্রেনে। তো বসে আছি, আমার মামাকে ঘরে গেছে, কারণ মানে গার্জেন ঘরে যাওয়া নিষেধ, তার জন্য আমার মামা সব খাবার টাবার সব রাখতে গেল। প্লাস যে টিফিন বাটিটা ছিল আমার দিদি এসেছিল সেটা দিয়ে গেছে, তো সেটাই আবার আনতে গেছে, দেখতে পাচ্ছ আসছে। তো এবার যাবো বাড়ি। আয় তাড়াতাড়ি। বেলডাঙ্গায় 11টা 51 ট্রেন, এটাতেই যাবো এখন। আর 20 মিনিট মতো বাকি আছে, বের হবে এখন। আর এত বড় টিফিন দিদি কবে খাবার এনেছিলাম নিজেও জানি না। দেখি এবার বের। তো এখন বন্ধুরা হয়ে গেছে, এখন যাবো 11টা 51 ট্রেনে। তো মামাকে রেখে চলে যাচ্ছি, প্লাস হাত খরচা দিয়েছি 200 টাকা, এতেই হয়ে যাবে। আর আইসক্রিম খেতে বারণ করেছে ডাক্তারে, তো আইসক্রিম টোটালি বারণ। তো গেটে এখন মানে সহি টহি করে, মানে গার্জেনকে সহি করে মানে বাইরে যেতে হবে। তো সহি টহি করে দিই আর মামাকে রেখে দিলাম। হয়তো বাড়িতে যদি অসুবিধা যদি না হতো তাহলে হয়তো লেট করে যেতাম, কিন্তু বাড়িতে অসুবিধা, তার জন্য সকালেও যেতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই। বাড়ি যাওয়ার পথে আর একটা আবদার, আখের রস দেখতেই পাচ্ছ, 20 টাকা গ্লাস লেন আখের রস। তো সময় হয়ে গেছে, এখন যাই ট্রেনের। তো আমাদের ট্রেন চলে এসেছে, তোমাদেরকে দেখাই। 11টা এখানে 55 ঢুকলো, 51 ট্রেন 55 ঢুকলো, কয়েক মিনিট মতো লেট, দেখতেই পাচ্ছ। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। এত গরম ট্রেনের ওপর কি বলবো, আর ট্রেনে তো অনেক ভিড়, কারণ 23 তারিখে ভোট, আর সব কাজে থেকে সব বাড়ি আসছে, তার জন্য এত ভিড় কি বলবো। মানে ঘেমে বাড়ি, স্টেশন থেকে বাড়ি আসতে আসতে ঘেমে একদম একা। তো আমি এখন গোসল করবো, আর বাড়িতে কেউ নেই, আব্বা হয়ে মানে গরুর খাবার আনতে গেছে, বাড়িতে কেউ নেই। তো এখন গোসল করবো, তারপর যাবো অনুষ্ঠান বাড়ি। তোমাদেরকে বললাম যে অনুষ্ঠান বাড়ি যাবো, তো অনুষ্ঠান বাড়ি যাবো। তো সেখান থেকে তো আমি খাওয়া দাওয়া করে এসেছি। আর মামার কিছু খাবার টাবার ছিল, ওগুলো না আমি কিছু খেয়ে নিয়েছি, কারণ বাড়িতে আজকে রান্না টান্না করে নিয়েছি, সেখানে অনুষ্ঠান বাড়ি যাবো বলে। আর বিড়ালটা তো আমাদের শুয়েই আছে, দেখো ওর জন্য কিছু খাবার সকালবেলাতে ওকে একটা ইঁদুর খেয়েছিল, সে লাড়াগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সে আবার আব্বা মানে লোড করছিল মানে গাড়িতে। তো সেখান থেকে একটা এন্দুর ধরেছে, তো খেয়েছে। তো তার জন্য এখন অত ম্যাও ম্যাও করছে না, কত শান্তিতে দেখো ঘুমিয়ে আছে। মাটিটা অনেক ঠান্ডা, তার জন্য তো অনেক ভালো লাগছে, তার জন্য মাটিতে শুয়ে আছে। তো এখন গোসল করে নিই, তারপর যাব অনুষ্ঠান বাড়ি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে অনুষ্ঠান বাড়ি এসেছি একদম মানে জমির ধারে। এত মানে কি বলবো, চারি সাইডে গাছপালা, এত গরম কি বলবো। তো অনুষ্ঠান বাড়ি এসেছি, এখন আবার আকাশ পুরো মেঘলা মেঘলা করছে। তো এখন যেতে হবে বাড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন যাব বাড়ি। তো যাই বাড়ি, মানে কিছুক্ষণের জন্য, আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, মানে 5 মিনিট হেঁটে। হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন যাব বাড়ি। দেখতে পাচ্ছ মারা আছে সেই দিকে, আর আমি সেই দিকে। তো যাই। ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়ি চলে এসেছে, আর রাত মানে রাতও লেগে গেছে। আর আজকের দিনটাতে ভেবেছিলাম বৃষ্টি আসবে, কারণ এত গরম, মানে অনুষ্ঠান বাড়িতে কি বলবো, মানে আকাশও এলো, মানে মেঘলা মেঘলা করছিল, মনে হয় কি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। কিন্তু এত গরম লাগছে কি বলবো, টিনের এত তাপ নামছে, মানে ঘরে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে বন্ধুরা। আজকের মতো এইটুকু বন্ধুরা, টাটা।